এই যে এটা দেখতেছেন একটা গাছ, আসলে এটা গাছ না, আমি মনে করি এটা একটা পুরুষ। পুরুষটা কোথায়? পুরুষটা উপরে, উপর দেখো, দেখাচ্ছ? পুরুষটা হইলো উপরে, মানে খাজুর গাছটা হইলো পুরুষ। আর এই যে বট গাছ, খাজুর গাছের বট গাছে টোটালি জিম্মি করে রেখেছে। এখন জিম্মি মানিটা কি, ধরো উপরে একটা, উপরে খাজুর গাছটা হইলো একটা পুরুষ মানুষ, আর গাছটা হইলো তার ফ্যামিলি, তার ভাই বোন, তার মা বাপ, তার আত্মীয় স্বজন, তার পাড়া প্রতিবেশী। গাছটা কি মরছে? মরে না। পুরুষ কখনো মরে না, পুরুষ দুঃখে দুঃখে মরে। একটা সময় এই গাছটা মরে যাবে, এই গাছটা থাকতো না, যখন এটার বল লইতে হইতো না, তখন এই গাছটা একটা সময় মরে যাবে। একজন পুরুষের সেম আত্মীয় স্বজন, মা বাপ, ভাই বোন সবাই যখন চারিদিকে তো নানান ধরনের ফেরা দিতে থাকে, টেনশন দিতে থাকে, একটা সময় পুরুষটা নিজে নিজে দুঃখে দুঃখে গিয়া দুনিয়াতে চলে যায়। এটাই হইলো একটা পুরুষ, যার কারণে আমি গাছটা দিয়ে বুঝাইছি। পুরুষ হওয়া এতটা সহজ না, পুরুষ হইতে হইলে অনেক ধৈর্য লাগে। কিছু কিছু পুরুষের কাছে তো ধৈর্যই নাই। একটু একটু টেনশন বা একটু ফ্যামিলি চাপ হইলে ঘর থেকে বাইরে যায়, মা বাপের থুই। ফ্যামিলি থাকলে, বউ থাকলে হয়তো বড়লে চলে যায় কোনো দিকে, কিন্তু দিন শেষে ও পুরুষটারে ক্ষতি। আসলে পুরুষ মানুষটা কষ্টগুলা এখানে থাকে, প্রকাশ হয় না, যার কারণে সবাই বলে পুরুষটা হাসে, পুরুষটা স্বাভাবিকভাবে হাঁটতেছে। আসলে না, তার ভিতরে কি চলতেছে এটা একমাত্র পৃথিবীতে আল্লাহ ছাড়া আর কেউ জানে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। আর পুরুষ মানুষ যারা, তাদেরকে কখনো কষ্ট দিয়েন না। আসসালামু আলাইকুম।